নমস্কার বন্ধুরা, আমি এখন খোলা মাঠে কিছু বড় ভাইদের সঙ্গে আছি। এই যে দেখতে পাচ্ছেন এরা কাজ করছে এখানে, এরা পুরুষ। এই পুরুষরা যখন এই রৌদ্রের মধ্যে কাজ করে তারা কিন্তু ক্লান্ত হয় না। যদি ডিগ্রি 40 পরে বা 39 পরে তবুও কিন্তু এই রৌদ্রের মধ্যেও কিন্তু তারা কাজ করতে পারে। কারণ আমরা জানি পুরুষ কখনো ক্লান্ত হয় না। পুরুষ একটা জায়গাতে ক্লান্ত হয়, সেটা হলো পরিবারের কাছে, আর্থিক বোঝার কাছে, সংসারের অনটনের কাছে। অর্থাৎ অভাব যখন থাকে তখন পুরুষ ক্লান্ত হয়ে যায়, অভাবের তাড়নায় ক্লান্ত হয়ে যায়। আর যদি পরিবারের মানুষেরা অপ্রত্যাশিত কোনো চাহিদা সেই পুরুষদের উপর বসিয়ে দেয় যে আমার এটা লাগবে ওটা লাগবে, তখন সেই ভরে তারা ক্লান্ত হয়ে যায়। তো আজকে এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, তিনি কাজ করছেন মাঠের মধ্যে, মানে জমির মধ্যে কাজ করছেন। তো আমি এখন জিজ্ঞেস করবো তাকে যে কী কাজে ব্যস্ত আছেন তিনি বা কি পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন। আচ্ছা দাদা, বলুন কেমন আছেন? একটু কথা বলবো আপনার সঙ্গে। বলেন দাদা। আচ্ছা, কেমন আছেন বলুন? এই রোদ্রের মধ্যে কাজ করতে আশা করি কষ্টও লাগছে, কিন্তু করতে তো হবে। আচ্ছা, তো এখন এটা কি কাজ নিয়ে ব্যস্ত আছেন বলুন তো? এটা তো এখানে একটু কুমোর করব, আচ্ছা, একটু পোষা করব, ভাবছি একটু ভ্যালু করব। আচ্ছা, বিভিন্ন আইটেম আর কি, বিভিন্ন ধরনের সবজি চাষ করার ইচ্ছা আছে। এর আগেও করেছেন নাকি প্রথমবার সবজি চাষে আগ্রহ নিয়ে এসেছেন? এটা সবাইকে দেখে আমি একটু আগ্রহ করলাম। আচ্ছা, সবাই যখন করছে তখন আপনারও মনে হচ্ছে যে হ্যাঁ আমিও করতে পারি, এরকম মনে হচ্ছে? আচ্ছা, তো আমরা তো পুরুষ, কাজ তো করতে হবে, কিছু না কিছু মাঠে ঘাটে পথে প্রান্তরে সবখানে কাজ করতে হবে। তো এখন আপনার সঙ্গে কি সাহায্যকারী কি কেউ আছে নাকি নিজে নিজে করছেন? আছে তো, আমার মামা আছে, দুজনে সাহায্য, একজন। আচ্ছা, মানে আপনি আর আপনার মামা দুজনে মিলে করছেন? আচ্ছা, ভালো, নতুন কাজ করছেন, নতুন উদ্যমে কাজ করছেন। সবজি তো করতে হবে, সবসময় বাজার থেকে ফরমালিন দেওয়া জিনিস কিনে খেলে শরীরেরও খারাপ, আমরা জানি শরীরের ক্ষতি হয়, ঠিক না? আচ্ছা, নিজে করলে কিন্তু একদিকে ভালো হয়। এটা আর কি, নিজে করলে কি হয়, ভালো জিনিসগুলি খাওয়া যায়। কারণ কতটুকু সার দিয়েছি, ওষুধ দিয়েছি, সেটা আমরা জানি, চেষ্টা করবো কম দেওয়ার জন্য। বেশিরভাগ জৈব সার দিলে ভালো হয়, ঠিক না? গোবর বা এগুলি যেগুলি হয় সেগুলি দিলে ভালো হয়। তো আশা করি ভালো আছেন। সকালে খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, এখনই চলে যাবো, একটু পরে একটা সময় চলে যাবো, অন্য কাজ আছে। কাজ আছে, তারপর বিকালবেলা আবার আসবো। ঠিক আছে। দাদার নামটা কিন্তু জানা হলো না। আমার নামটা বাদল দেবনাথ। তো বন্ধুরা, এখন কথা বললাম আমাদের গ্রামেরই, উত্তরপাড়া চন্দ্রনগর গ্রামের একজন নতুন যুবক উদ্যমী চাষি বলবো না কৃষক বলবো, যাই হোক কৃষক বন্ধু বলি, বাদল দেবনাথের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ওনার সঙ্গে উনি বলছেন যে উনি কিভাবে চাষ করতে চান বা কী চাষ করতে চান। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।